নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আবার সেই কাশ্মীর সিরিজে ফিরে এলাম। তো সকাল সকাল উঠেছি, বলতে পারেন মর্নিং ওয়াকের জন্য বেরানো। অনেক কিছু প্ল্যান আছে। এখন উদ্দেশ্য ডাল লেক। যারা এর আগে এই কাশ্মীর সিরিজের ভিডিওগুলো দেখেননি, একবার বলে দিই যে আমি আর অমিত, তো আমরা এসেছি আপনার এখানে কাশ্মীরে একটা ট্রেকিংয়ের জন্যে। তো হাতে দুদিন সময় আছে। গতকাল এসেছি, কালকেরটাও রাত্রিরে স্টে করেছি শ্রীনগরে, এখন শ্রীনগরে। আর আজকের দিনটাও কিন্তু আমাদের ফ্রি বলতে পারেন, মানে কালকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেকিং স্টার্ট, কালকেই পিক আপ করবে আমাদের যেই সংস্থা ইন্ডিয়া হাইকসের সঙ্গে আমরা ট্রেক করছি। তো কালকে সেই দিনটা। তো আজকের দিনটা কিন্তু পুরোপুরি ফ্রি। তো অনেক প্ল্যান আছে কাশ্মীরে। আমি আগেও এসেছি, অনেক জায়গায় ঘুরেছি। তাও এই আজকের দিনটায় যা যা প্ল্যান করে রেখেছি সেটা কিন্তু প্রচুর। মনে হয় না সব কমপ্লিট করতে পারবো। তো অনেক রেস্টুরেন্টসেও যাব, খাবার প্ল্যান আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে ব্রেকফাস্টে কয়েকটা জয়েন্টস আছে, আপনার লাঞ্চে, ডিনারে। তো জানি না কতটা করতে পারবো। তো এখন আপাতত এই ব্রিজটায় নেমে এলাম। এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে, আমি ওই সাইডে যাব না, ওপারে যাব না, জাস্ট ব্রিজটা দেখার জন্য একবার নিচে নামলাম। খুব সুন্দর, এরকম অনেক ব্রিজ পড়ছিল। আর মর্নিং ওয়াকে আমি আগেও বলেছি, মর্নিং ওয়াকে যখন বেরাই একটাই অ্যাডভান্টেজ, একদম খালি থাকে, বেশ মন খুলে ঘোরা যায়। গুগল ম্যাপস আছে সঙ্গে, তাও একবার কনফার্ম হয়ে নিলাম এই চায়ের দোকানে যে ডাল লেকটা কোন সাইডে। তো আগেই বলেছি আমাদের হোটেল থেকে ডাল লেকটা ওয়াকিং ডিস্টেন্সই। তো আর একটু আছে, চলুন এগিয়ে যাই। তো একটু আমাদের ট্রেকিংয়ের ব্যাপারে আবার বলে রাখি। তো আমরা এসেছি এখানে শ্রীনগরে ট্রেকিং করতে। তো ট্রেকটা করছি ইন্ডিয়া হাইকসের সঙ্গে, আর ট্রেকের নাম হলো কেজিএল, কাশ্মীর গ্রেট লেকস। তো এই ট্রেকটা মোটামুটি আপনার জুন মাস থেকে ওই সেপ্টেম্বর অবধি হয়, এই কয়েক মাস। আর আপনার ট্রেকিংটা খুব ইজিও বলবো না, আবার খুব ডিফিকাল্টও বলবো না, ওই মডারেট টু ডিফিকাল্ট। প্রচুর হাঁটতে হয় কিন্তু, মানে সব ট্রেকিংয়ে হাঁটতে হয়, এখানেও কিন্তু বেশ হাঁটা আছে। আর যারা ট্রেকিং করেন তারা জেনেই থাকবেন যে এই কাশ্মীর গ্রেট লেকসের ট্রেকটা কিন্তু খুব পপুলার। তো স্পেশালি ইন্ডিয়া হাইকসে এই ট্রেকটা যখনই ওপেন হয় স্লটসগুলো, প্রায় এক বছর আগে কিন্তু বুকড হয়ে যায়। তো আমরাও কিন্তু বুক করেছি প্রায় এক বছর আগে। আমি এই পার্টিকুলার ট্রেকের আপনার ইন্ডিয়া হাইকসের ওই পেজটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন কত খরচা আর কোন সময়টা ট্রেকিংগুলো হয়, সেই বিভিন্ন আপনার ডেটসগুলো ওখানেই পেয়ে যাবেন।
এই জায়গাটা কিন্তু প্রচুর পাখি দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। মানে দেখে মনে হচ্ছে বক পাখি, ওই ক্রেন্স টাইপের। তো দারুণ সুন্দর। দেখুন আর একটু এগিয়ে যাচ্ছে, এখানে প্রচুর প্রচুর পাখি রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা, এই সাইড থেকে আমাদের ডান হাতে বেঁকে যেতে হবে, তারপরে সোজা চলে গেলে এই ডাল লেকে চলে যাচ্ছে। তো ডাল লেকের ফার্স্ট ঘাট 1 থেকে শুরু হচ্ছে, ঘাট নাম্বার 1। তারপরে পরপর পরপর 1 2 3 4 করে অনেক ঘাট আছে। চলুন আজকে কতটা যাওয়া যায় দেখা যাক। এখান থেকে কিন্তু আপনার রাইট হ্যান্ড সাইডে, বাঁ হাতে তো ঘাটগুলো পড়বে, আর রাইট হ্যান্ড সাইডে প্রচুর দোকান। তো এখন সব দোকান বন্ধ, তো আর একটু বেলা হলে খুলবে সব। তো বেশ সুন্দর সুন্দর দোকান আছে, আপনার হোটেলসও আছে, অনেক সুন্দর সুন্দর হোটেলসও এখানে চোখে পড়ছিল। চলে এলাম ডাল লেকের ঘাট নাম্বার 1। তো এইখান থেকেও কিন্তু আপনারা বোট পেয়ে যাবেন, ওই বোট রাইড নেওয়ার জন্যে। তো পরপর পরপর ঘাট আছে কিন্তু, 1 2 3 4 5। মাঝে মাঝে দেখলাম আবার ওই 6A 6B এইরকম করেও কিন্তু ঘাট আছে। মানে 10টা থাকলে যে 10টাই ঘাট সেরকম নয়, মানে তার বেশিও হতে পারে। তোমাকে কালকে যেটা দেখিয়েছিলাম, ওই যেখানে টি কফি পাওয়া যায়, ওটা দেখো আগে এখান থেকে কত দূর। ওয়াকিং। চলো।
ইয়ের ভেতরে 9টার সময় খোলে। কোনটা? আসলে এখন তোমার রেস্টুরেন্টে খুলবে না এত সকালে, বুঝলে? এত সকালে চান্সেস কিন্তু কম তো, মানে কোনো রেস্টুরেন্ট। চল আগে এখানে 8টা হ্যাঁ, আসলে আমার মনে হয় আমরা কালকে একটু সকালে বেরোবো, আজকে একবার রিকি করে নিই। ও কালকে 10টা, স্যাটারডে অবস্থা তো খারাপ। একটু হেঁটেই যাই, চলো একটু হেঁটেই যাই। এই হোটেলটাও দেখেছিলাম। আমি তো 23 নম্বর দেখেছি। আমরা আরো সামনে এক্সাক্ট চলো দেখি। আমার মনে থাকলে মনে নেই। তবে এইরকম জায়গা ছিল না, অনেক আগে এখান থেকে ওপেন পাওয়া গেছে। কাজগুলো চলো দেখলে বুঝতে পারবো অনেকটা। তাহলে ইয়ে লাগে একটা তোমার কি খিদে পেয়ে গেছে? খিদে পেয়ে গেছে?
আচ্ছা, এখন তো খাবার পাওয়া যায় না, চা খাওয়া যেতে পারে। চলো সামনে গিয়ে একটা ভালো দেখো চায়ের দোকান। ওই মোড়ের মাথা পাওয়া যাবে, যেখানে লেকটা বড় হয়েছে না, ওইখানে পাওয়া যাবে। একটু চওড়া হয়েছে। অনেকক্ষণ ধরেই হাঁটছিলাম, তো চা খাওয়ার একটু ইচ্ছে জেগেছিল, কিন্তু এখানে কিন্তু ওই কলকাতার মতন মোড়ে মোড়ে চায়ের দোকান খুব একটা নেই। তো অনেকক্ষণ পরে একজনকে জিজ্ঞেস করাতে একটা দোকান পেয়েছি। চলুন একটু চা খেয়ে নিই। দেখুন, একটার পরে একটা বোট দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে এই সারি সারি বোট। এইরকম কিন্তু অনেক ফটোগ্রাফস এই ডাল লেকের কাশ্মীরে দেওয়া থাকে, অনেক জায়গাতেই দেখেছি। তো মোটামুটি এখন কিন্তু খুব একটা এই বোট রাইড নিতে দেখছিও না লোকজনকে, হয়তো এখন খুবই সকাল এই বোট রাইড নেওয়ার জন্য।
গ্যাসের মতন বলছিল, এরকম ফিসফাস করে না। সুন্দর গাছটা। এই দেখো ইন্ডিয়া পোস্ট একটা বোর্ড। হ্যাঁ এইটা দেখেছি, এইটা আমরা ক্রস করেছিলাম, রাইট। এইটাও কিন্তু একটা খুব সুন্দর জিনিস, এইখানকার ফ্লোটিং পোস্ট অফিস। আগেরবারও দেখেছিলাম, তো এইবারও চোখে পড়লো, দারুণ সুন্দর। দেখুন ফ্লোটিং পোস্ট অফিস, মোস্ট প্রবলি এই শ্রীনগরেই হয়তো আছে ইন্ডিয়াতে। আর এই পোস্ট অফিসটা কিন্তু ফাংশনাল, এখনও কাজ করে, তো দারুণ ব্যাপার। তো হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা চলে এসেছি, প্রায় ঘাট নাম্বার এটা 15 কি 16 ক্রস করছি। তো আজকে ভিডিওটা এখানেই রাখি, এখনও কিন্তু অনেক ঘাট বাকি, সেই আমাদের মোস্ট প্রবলি অনেকটা এগিয়ে যেতে হবে। তো এখন তার অর্ধেক এসেছি প্রায় বলা যেতে পারে। তো ভিডিওটা এখানেই রাখি। আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ঘাট নাম্বার 16। তো এইখানে কিন্তু একটা খুব সুন্দর ডাল লেকের ব্যাপারে একটা প্ল্যাঙ্ক পেলাম, তো এইটারও একটা শট নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা পজ করে পড়ে নিতে পারেন। আর এইখান থেকে কিন্তু আপনার এই রাইট হ্যান্ড সাইডে উপরে পাহাড়ের উপর উঠে যায় আপনার শঙ্করাচার্য টেম্পল যেতে হয়। তো আমরা আজকে যাব না, অন্য একদিন প্ল্যান আছে, ওখানেও যাব। তো আগেরবার যখন এসেছিলাম তখনও কিন্তু গিয়েছিলাম, ওই টেম্পলটা ভিজিট করেছিলাম, তো এইবারও করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।